দেখো এটা একটা সার্কিট দেওয়া আছে, মানে ডায়াগ্রাম দেওয়া আছে, ডায়াগ্রাম থেকে বলছে তোমারে ডায়াগ্রামটা বুঝতে হবে আর কি প্রথমে। হ্যাঁ, দেখো জি ডায়াগ্রামে এটা হচ্ছে রেফারেন্স 0 ডিগ্রি, এখান থেকে পিছনে এটা ভোল্টেজ হচ্ছে জিরোতে আছে, ভোল্টেজের অ্যাঙ্গেলটা হচ্ছে জিরো, ঠিক আছে। জি ভাই। আর এখানে যেটা আছে পিছনে আছে I1 30 ডিগ্রি পিছনে আছে, আর ভোল্টেজ রেফারেন্স থেকে 45 ডিগ্রি সামনে আছে I2। আর আই টু। এই I2 থেকে আরো 45 ডিগ্রি সামনে আছে আর I3। তার মানে আই থ্রি। I3 মোট আছে রেফারেন্স থেকে 45 আর 45 কত আছে মোট 90 ডিগ্রি। 90 ডিগ্রি, মোট 90 ডিগ্রি আছে। হ্যাঁ, 90 তাহলে ডিগ্রি আগে আছে। এখন বলছে কি সাপ্লাই ভোল্টেজ তোমার দেওয়া আছে 10 ভোল্ট। তাহলে বলছে তিনটি ইম্পিডেন্স প্যারালালে যুক্ত আছে, নিচের চিত্রে তিনটি প্যারালাল শাখার কারেন্ট দেওয়া আছে, সাপ্লাই ভোল্টেজ 10 ভোল্ট। তাহলে তাহলে এখান থেকে দেখো, তো পরে বলছে আর কি, হ্যাঁ পরে বলছে যে প্রত্যেক প্যারালাল শাখার কম্পোনেন্টের মান বাহির করো, মোট কারেন্টের সমীকরণটি লিখো এবং প্যারালাল শাখার কারেন্টগুলোর সমীকরণ লিখতে হয়েছে, সবগুলো সমীকরণ। আচ্ছা দেখো সমীকরণ লিখবো আমরা। তাহলে দেখো এখানে দেখো এটা দিলাম আমরা I1, হ্যাঁ এটা দিলাম I2, এটা দিলাম আমরা I3। I3। এখন সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে কত 10 ভোল্ট। তাহলে প্যারালালে কি ভোল্টেজ সমান, প্যারালালে কি ভোল্টেজ ভোল্টেজ সমান। সমান, ঠিক আছে না। তাহলে তোমার গ্রাফ থেকে যদি তুমি I1 লেখো, হ্যাঁ এখানে গ্রাফ থেকে যদি তুমি I1টা লিখতে চাও তাহলে তোমার লিখতে হবে কি I1। তাহলে দেখো আজ 3 এম্পিয়ার, হ্যাঁ 3 এম্পিয়ার, এটা কি পিছনে আছে না, তা মাইনাস কত 30, বুঝছো। মাইনাস কত লেখা লাগবে 30 না। হ্যালো, জি ভাই, জি ভাই 30 ভাই। ভাই এরপর ভাই আসি। হ্যাঁ এরপর I2 হচ্ছে কত 2 এম্পিয়ার, রেফারেন্স থেকে 45 ডিগ্রি সামনে, তাহলে দেখো 2 এম্পিয়ার পজিটিভ 45 ডিগ্রি, হ্যাঁ তাহলে এম্পিয়ার। আর I3 আছে ধরো কত দেওয়া আছে 3 এম্পিয়ার, হ্যাঁ তাহলে 3 এম্পিয়ার, আর এখানে 45 আর 45 মোট কত 90 ডিগ্রি রেফারেন্স থেকে আর কি। রেফারেন্স থেকে মোট 90 ডিগ্রি সামনে আসছে এম্পিয়ার। আচ্ছা দেখো, তাহলে এটা হচ্ছে আমার Z1, এটা হচ্ছে আমার Z2, এটা হচ্ছে আমার Z3। তাহলে তুমি দেখো এখানে Z1 যদি বের করো, হ্যাঁ যে Z1, তাহলে সাপ্লাই ভোল্টেজ বাই I1, ঠিক আছে না। জি ভাই। BS 10, I1 ছিল কত 3 অ্যাঙ্গেল -10, গেল তাহলে এটা মাইনাস আসবে 30। 3.33 অ্যাঙ্গেল 10, ভাই ঠিক আছে। I1 তো মাইনাস 30 না। হ্যাঁ -30, তো এটা তুমি যখন ভাগ করবা তখন পজিটিভ হয়ে যাবে আর কি। হ্যাঁ 10 লিখছেন। ও -30 না 30, জি ভাই। তাহলে এটা পজিটিভ 30 হয়ে যাবে, বুঝছো বিষয়টা। জি ভাই। তাহলে এটা হচ্ছে ইম্পিডেন্স Z1। তাহলে তুমি যদি এটা পোলারে নেও, পোলার থেকে রেক্টেঙ্গুলারে নেও, তাহলে কি হবে, তাহলে হবে 2.88 প্লাস 1.66 জে অপারেটর। তাহলে এটা কি আর প্রথম শাখার, হ্যাঁ আর এটা XL1, ঠিক আছে না। জি ভাই। তাহলে এটা তুমি লিখতে পারো কি R1 মানে প্রথম শাখার হচ্ছে 2.88 ওহম, আর এটা হচ্ছে XL1 হবে কত এই যে 1.66 জে, বুঝছো। জি। এখন যদি Z2 বাই করো তাহলে 10, আর I2 হচ্ছে কত এখানে বের করছিলাম 2 অ্যাঙ্গেল 45 ডিগ্রি, 2 অ্যাঙ্গেল 45 ডিগ্রি, তাহলে 5 - 45, ঠিক আছে না। জি। তাহলে 2 ভাগ দাও, এটা ভাগ দিলে পোলারের থেকে রেক্টেঙ্গুলার আমি সরাসরি করি 535 - 3.535 জে অপারেটর। তাহলে প্রথমটা কি R2 না, এটা কি XCO, ঠিক আছে না।
জি তাহলে এটা R2 দ্বিতীয় শাখার 3.535 বুঝছো? আর XC2 এটা জি হবে 3.535 বুঝছো না? জি এটা মাস এটা কলম দোসন মালা হ্যাঁ। আচ্ছা, তারপরে থার্ড শাখা আমরা যদি নেই Z3, তো এটা হচ্ছে সাপ্লাই বলেছিল 10, হ্যাঁ সাপ্লাই বলেছিল 10, আর এটা হচ্ছে 3 অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তাহলে হবে 3.33 অ্যাঙ্গেল -90। আর যদি রেক্টেঙ্গুলারে করো, রেক্টেঙ্গুলারে নিলে হবে, তো এটা হবে শুধু মাইনাস, হ্যাঁ -3.33 যে অপারেটর। এটা আমাদের আর নাই, আর 3 কত 0 ওহম বুঝছো? আর জি ভাই থ্রি ওহম, এটা হচ্ছে 3.33, এটাও ওহম দিবা আনসার হবে। এটা কি হবে? ওহম হবে বুঝছো? জি ভাই এটা বুঝছো বিষয়টা? জি ভাই বুঝছি এটা। আচ্ছা, এখন তোমারে বলছে কি মানে সবগুলো কারেন্টের ইকুয়েশন লিখতে বলছে, হ্যাঁ বুঝছো? কারেন্টের কি বলছে? কারেন্টের ইকুয়েশন গুলা। ইকুয়েশন, তাহলে তুমি ইকুয়েশন নাও। I1 ছিল তোমার, হ্যাঁ 3 অ্যাঙ্গেল -30 অ্যাম্পিয়ার বুঝছো না? জি তাহলে তুমি যদি এটারে ইনস্ট্যান্টেনিয়াসে লেখো আর কি, তাহলে এটা কি হবো? I ম্যাক্সিমাম হবে না আগে, জি যে ওয়েভ টেপ নাই আমরা সাইন ধরলাম, হ্যাঁ ধরলাম ওমেগা টি প্লাস মাইনাস যেটা থিটা Plus. যাই হোক আর কি, ঠিক আছে না? জি তাহলে কি হবে? এটা 3 ছিল এখানে, তাহলে 3 ফাইন √2 হবে। তাহলে ম্যাক্সিমাম দিয়ে কি হবে? 2 তে গুণ করতে হবে না? জি বুঝছো? জি ভাই এটা আরএমএস ছিল, আরএমএস ম্যাক্সিমাম বলে কি তো বিএম কি হয়? √2 বিআরএমএস, ঠিক আছে না? যদি বিআরএমএস রে √2 দ্বারা গুণ দেওয়া তাহলে কি ম্যাক্সিমাম মান হয় না? জি ভাই আর সাইন দিলাম যে ওমেগা টি, এটা যেহেতু -30 ডিগ্রি, -30 ডিগ্রি, এটা হচ্ছে অ্যাম্পিয়ার বুঝছো? জি তাহলে I2 ছিল কত? I2 ছিল 2 অ্যাঙ্গেল 45 ডিগ্রি, তাহলে 2 ইন্টু জি দুই √2 রুট টু সাইন ওমেগা ওমেগা টি টি মাইনাস 45 ডিগ্রি প্লাস 45 অ্যাম্পিয়ার। আর I3 কত হবে? ছিল এটা 3 ইন্টু √2 সাইন ওমেগা টি প্লাস 90 ডিগ্রি বুঝছো? জি এটা হচ্ছে তোমার ইয়ার মান, ঠিক আছে না? আর আইটি যদি বের করতা, হ্যাঁ আইটি যদি বের করতা যে I1 যোগ I2 যোগ I3, প্রথমটার অ্যাঙ্গেল ছিল 330 প্লাস 2 45 প্লাস 3 90, এটা I1 I2 মান আর কি, হ্যাঁ এটা হচ্ছে 4.95 অ্যাঙ্গেল 36 অ্যাম্পিয়ার বুঝছো? মানে আমি কি করলাম এখানে জি ভাই সব টোটাল কারেন্ট বের করলাম, সবগুলা টোটাল কারেন্ট angle-টা যদি যোগ তুমি করে কি দিলাম। করো আর কি, হ্যাঁ ইয়েতে লেখো ইকুয়েশন আকারে লেখো, তাহলে 495 √2 সাইন ওয়েভ দিলাম ওমেগা টি, এটা প্লাস আছে প্লাস 36, এটা হচ্ছে অ্যাম্পিয়ার বুঝছো? জি ভাই ঠিক আছে, বুঝছো না? জি ভাই বুঝতে পারছি। আর যদি মানে ওই টোটাল কারেন্ট যেটা এটা সবগুলা যোগ করে তারপর আর কি আর টোটাল পাওয়ার যদি তুমি বাই করো তাহলে কি লিখতে পারবা? এটা টোটাল পাওয়ার যদি বাই করো বিআই কি cos θ না? এই কষ্টটা জি ভাই বুঝছো? ভোল্টেজের মান তো দেওয়া আছে আর কারেন্ট হচ্ছে এই যে 4.95 তাহলে দেখো ভোল্টেজ ছিল 10, আই ছিল টোটাল কত? এই যে 4.95, হ্যাঁ 4.95 4.95 cos ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল, ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কি কারেন্টের অ্যাঙ্গেল কারেন্টের অ্যাঙ্গেল, তাহলে 95 cos ভোল্টেজের অ্যাঙ্গেল 0 মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল কত ছিল এখানে দেখো 36, তাহলে -36, ঠিক আছে না? জি হ্যাঁ এত ওয়াট জি ভাই বুঝছো? জি ভাই জি ভাই আচ্ছা,
তাহলে দেখো এটা আমরা কি করলাম, আমাদের এই অঙ্কটা কি করতে হলো যে সিরিজ একটা মান দেওয়া থাকবে আর এর মান এবং এল এর মান, এটাকে আমাদের প্যারালালে বানাইতে হবে। হ্যাঁ, তাহলে আমি দেখো কি করলাম যে আর এটা সিরিজে যেহেতু এখানে আর এস দিলাম, এটা হচ্ছে 12 ওহম, আর এটারে এক্সএস দিলাম যে 2 পাই এফ এল। তাহলে 2 পাই এফ এর মানটা ছিল এখানে 50, তাহলে এখানে 50 দিলাম, এল এর মানটা ছিল 0.25, হ্যাঁ 0.025, এখানে 0.025 দিলাম, তাহলে এটা গুণ দিলাম, এটা হলো 7.85 জে। তাহলে আমার আর এর মানটা হচ্ছে 12 আর এটা হচ্ছে 7.85 জে। তাহলে আমি এই সিরিজ সার্কিটের জন্য পাওয়ার ফ্যাক্টর বের করতেছি। হ্যাঁ, জি তাহলে সিরিজ সার্কিটের পাওয়ার ফ্যাক্টর যদি বের করতে চাও তাহলে আমরা লিখতে হবে জেড ইকুয়াল টু আর প্লাস জে অফ এক্সএল। আমি থিটাটা বের করবো এখান থেকে। তাহলে আর এর মানটা সিরিজে হচ্ছে 12 আর এক্সএল এর মানটা হচ্ছে সিরিজে 7.85 জে। তাহলে আমার এটা রেক্ট্যাঙ্গুলার ফর্ম ছিল, তাহলে আমি এটা পোলার 4 এ কনভার্ট করলাম যে 14 দশমিক হচ্ছে কত 34 আর অ্যাঙ্গেল 33.3। হ্যাঁ, তাহলে অ্যাঙ্গেলটা এটা না 33, তাহলে পাওয়ার ফ্যাক্টর 33.3 টু, তাহলে এটা হলো 0.836 লেগিং, ঠিক আছে না? জি ভাই। আচ্ছা, আমি এটার এখন কি করতেছি, এটারে আমি সিরিজ থেকে প্যারালালে কনভার্ট করতেছি। তাহলে দেখো প্যারালাল এরকম আরপি মানে প্যারালাল রেজিস্ট্যান্স, এক্সপি প্যারালাল ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, ঠিক আছে না? তাহলে যেহেতু এই সার্কিটে কনভার্ট করতেছি, এটার একটা সূত্র যে আরপি প্যারালাল যে আর এস স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, যখন আরপি প্যারালাল বের করবা তখন কি আর এস দ্বারা ভাগ করবা। তাহলে আর এসটা সিরিজে ছিল 12, যে 12 স্কোয়ার প্লাস এক্স এসটা ছিল কত 7.85 যে 85, তাহলে 7.85 স্কোয়ার, আর আর এসটা ছিল কত 12, আমি 12 ভাগ দিলাম। তাহলে এটার প্যারালাল অবস্থা মান আসলো 17.135 ওহম। আর এক্সপিটা কি, এক্সপি হচ্ছে আর এস স্কোয়ার প্লাস এক্স এস স্কোয়ার বাই এক্স এস। তাহলে এক্সপি বাই করলে তাহলে এক্স এস দ্বারা ভাগ করবা, আর পি বাই করলে সিরিজের রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করবা, ঠিক আছে? মন থাকবে? জি ভাই। তাহলে ভাই এইটা হ্যাঁ, তাহলে দেখো সূত্র এটা। হ্যাঁ, আর এস হচ্ছে 12 স্কোয়ার প্লাস এক্স এস হচ্ছে 7.85 স্কোয়ার আর এক্স এস হচ্ছে 7.85। তাহলে আমি এটা ক্যালকুলেশন করলাম, এটা 26.2 আসলো। তাহলে আমি এটা দুইটা মানে কি প্যারালাল অবস্থায় আরপি এবং এক্সপি পেলাম। তাহলে আমি টোটাল ইম্পিডেন্সটা যদি বের করি, তাহলে আরপি প্যারালাল হচ্ছে জে এক্সপি, মানে প্যারালাল জি ভাই। সেম মানটা আসবে। তাহলে তার মানে বুঝলা কি, যদি প্যারালাল থাকে সিরিজে করতে বলে, তাহলে নর্মাল নিয়ম যেটা আছে নর্মালি আমরা করে যুগাকারে অথবা বিয়োগাকারে আসবে যে এটাই কি সিরিজের মান, প্যারালাল থেকে সিরিজ, বুঝছো? যদি প্যারালাল থেকে সিরিজ এটা কি বললেন যে আরেকবার একটু যদি বলতেন। যদি তোমার বলে প্যারালাল থেকে সিরিজ করো, তাহলে দেখো যে প্যারালাল যে আছে এটা তুমি প্যারালাল করার পরে এই মানটারে রেক্টেঙ্গুলার ফর্মে লিখবার, কি লিখলে কি প্লাস আকারে আবো অথবা কি আকারে আবো মাইনাস আকারে আবো। প্লাস হলে সিরিজের রেজিস্টার, আর এটা যদি প্লাস আসে সিরিজের এক্সেল, আর যদি মাইনাস আসে সিরিজ অবস্থায় কি হবে এক্স এর মান হবে, এটা প্যারালাল থেকে সিরিজ করলে, বুঝছো? বুঝছো না এখন? জি জি ভাই, বুঝতে পারছি। তাহলে এটারে পোলার নিতেছে, তাহলে দেখো পাওয়ার ফ্যাক্টর যদি বের করো cos 33.2, তাহলে আগেরটাই, ঠিক আছে না? জি ভাই। আচ্ছা, এটা তুমি এভাবে বের করতে পারতা, আরেকটা পদ্ধতি আছে বের করার, ওটা দেখাই আমি এখন। হ্যাঁ, কাউসার বলে জি ভাই আসি। তাহলে দেখো এটা ছিল সিরিজে ছিল এরকম, তাহলে সিরিজে যদি থাকে তাহলে আমার কনভার্ট করতে হবে প্যারালালে। হ্যাঁ, প্যারালালে। তাহলে এটা ছিল কত 12 না? জি এটা 12 আর এটা 7 পয়েন্ট সাপ্লাই, এটা ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, ঠিক আছে না? তাহলে এটা হচ্ছে আরপি, এটা হচ্ছে আমার কি এক্সপি। তাহলে তুমি এটারে এভাবে করতে পারবা জেড এস মানে সিরিজে যদি হয় তাহলে 12 প্লাস কি 7.85 জে, ঠিক আছে না? জি ভাই, হ্যাঁ এটা লেখা যায়। তাহলে তুমি এটারে এটা করলা, তাহলে আমরা জানি কি ওয়াই সমান কি 1/zs করা যায় না? ভাই জি একটু কষ্ট করে আমার ক্যালকুলেটরটা নিয়ে আসি নাই, রয়ে গেছে বলে, একটু তুমি এটা করো তো, দেখো কত আসে একটু। 1 ভাগ হ্যাঁ, এটা লেখো 12 প্লাস
এটা তো 7.8 যে 7.85 জি 7.85 জি হ্যাঁ হ্যাঁ 8 কত আসছে বলো ভাই 0.058 0.058 আর মাইনাস জে অফ 0.038 মাইনাস জে অফ 0.038 038 যে এটা না জি ভাই বুঝছো তাহলে এটা হচ্ছে গিয়া তোমার অ্যাডমিটেন্সের মান আনলাম আমরা ঠিক আছে না প্রথমটা হচ্ছে গিয়া জির মান এটা হচ্ছে বির মান হ্যাঁ এটা হচ্ছে কন্ডাক্টেন্স এটা হচ্ছে সাসেপ্টেন্স বুঝছো জি তাহলে এটার সাথে সম্পর্ক হচ্ছে যে আর পি প্যারালাল যদি নেও তাহলে 1/g তাহলে দেখো 1/g এর মানটা হচ্ছে 0.05 এটা ভাগ করো তো ভাগ করছো এটা জি ভাই এটা আছে 11.76 11.76 ঠিক আছে আচ্ছা পরে এটা 0.038 না হ্যাঁ তুমি ফ্র্যাকশন মান কইছো নাকি জি ভাই এটা 26.31 আচ্ছা এই মানটা কি ফ্র্যাকশন কইছো এটা কত আসছে মনে আছে পুরোটা দেখো তো ওটা আসতো ভাই 17.24 আসতেছে 17.24 এটা আসবে আর এটা করো বললো নাকি ও হ্যাঁ ভাই 26.31 31 তাহলে এটা হলো আর কি বুঝছো তুমি এইভাবে করতে পারবা তাহলে কত পাইলা 17.24 আর এটা পাইলা 26.31 তুমি চাইলে এভাবেও করতে পারবা ঠিক আছে তখন তো সূত্র লাগবে না তো সূত্র লাগবে। এটাই ভালো হ্যাঁ তখন সূত্র লাগবে। ঠিক আছে আচ্ছা এটাই আবার প্যারালাল টু সিরিজ করলে ওই জেডের মান দিলে তো মনে হবে না না এটা নরমাল করবে না এরকম 17.24 প্যারালাল 26.31 যে এটা প্যারালাল করে দেখেন ই করেন সরাসরি আপনি পোলার রেক্ট্যাঙ্গুলার ফর্মে নেন এটা রেক্ট্যাঙ্গুলার ফর্মে করেন প্যারালাল করে মেহেদি জি ভাই হ্যাঁ প্যারালাল করো এটা ওই আগের মানে আসবে সেম মানটাই আসবে হ্যাঁ 12 প্লাস 7.85 জি 12.07 হ্যাঁ এটাই তো প্লাস series যে এর একটা 7.8 ঠিক আছে আচ্ছা আচ্ছা একই সেম জিনিসটা বুঝতে পারছেন জি ভাই 10.16 আচ্ছা দেখো পরে ধরো একটা সার্কিট হ্যাঁ একটা সার্কিটের অ্যাডমিটেন্স দেওয়া আছে তোমার 0.03 মাইনাস 0.04 জে বুঝছো জি ভাই এখন তোমার এটা সিরিজের জন্য মান বাই করতে বলছে আবার প্যারালালের জন্য মান বাই করতে বলছে বুঝছো বিষয়টা জি তাহলে জেড ইকুয়াল টু কি 1 বাই অ্যাডমিটেন্স মনে আছে ভাই জি ভাই তাহলে লেখো 1 বাই 0.03 মাইনাস 0.04 যে এটা করো তো কত হয় 0.03 minus 0.04 ঠিক আছে 12 প্লাস 12 প্লাস 16 তার মানে সিরিজ হইছে না সিরিজে থাকলে কি হবে এখানে প্লাস আকার অথবা মাইনাস আকার কি থাকবে বুঝছো বিষয়টা জি এটা হচ্ছে সিরিজ আর যদি আর প্যারালাল যদি করবার চাও তাহলে একটু আগে দেখাইলাম না এটা হচ্ছে কি জি এটা হচ্ছে কি বি না জি তাহলে 1 বাই 0.03 তাহলে প্যারালাল অবস্থায় মানটা বাইরে হবে এটা করো তো কত হয়
33.33। ভাই নিচেটা কত? 25। তাহলে এটা হচ্ছে প্যারালালের মান, বুঝছো? ঠিক আছে। জি ভাই। এমন একটা সিরিজ যত ম্যাথই দেখ এই নিয়মে করে ফেলবা, সহজ নিয়মে, ঠিক আছে? বুঝছো? জি ভাই, মানে এটা প্যারালাল থেকে সিরিজ আর সিরিজ থেকে প্যারালাল হ্যাঁ, কনভার্ট। প্যারালাল থেকে সিরিজ করা তো একেবারে সহজ। জাস্ট খালি তুমি প্যারালাল করে যে মানটা আসবে ওটা রেক্টেঙ্গুলার করলেই তো ওটা তো প্যারালাল থেকে সিরিজ হয়ে গেল। হ্যাঁ ভাই, হ্যাঁ। বুঝছো বিষয়টা? আর সিরিজ থেকে স্যার এটা একটু প্যারালাল। আরেকটু বুঝাই দেন তো স্যার, এটা আমি বুঝতেছি না স্যার, একটু আরেকবার বুঝাই দিলে ভালো হতো স্যার। আচ্ছা, যখন তুমি প্যারালাল সিরিজটা ওটা যখন পুরোটাই তুমি স্যার। সিরিজ থেকে প্যারালাল নেবা, প্রথমে অ্যাডমিটেন্সের মানটা বাই করবা। কার মানটা বাই করবা? অ্যাডমিটেন্স। দেখো আমি কি করলাম, সিরিজে ছিল এটা 12.7.85 যে, ঠিক আছে না? আমি যেহেতু সিরিজ থেকে প্যারালাল করব, প্রথমে কি অ্যাডমিটেন্সটা বের করলাম, তাহলে 1/zs, জি তাহলে y 1/12 প্লাস 7.8 যে, তাহলে এটা 1 ভাগ করলাম, ভাগ করার পরে এই মানটা আসলো না? জি তাহলে প্রথমটা হয়েছে গিয়া যে এটা বলে কন্ডাক্টেন্স আর এটা বলে সাসেপ্টেন্স, ঠিক আছে না? জি আমাদের এটা কেমন ছিল, আর প্লাস কি জে অফ এক্সেল না? জি তাহলে প্রথমটার সাথে সম্পর্ক হচ্ছে আর এর, আর দ্বিতীয়টার সাথে সম্পর্ক হচ্ছে কি কার? ওই এক্সেল ও এক্সি। এক্সেল এর, বুঝছো? আর জেড এর সাথে সম্পর্ক হয়েছে কার? ওয়াই। ওয়াই এর, ঠিক আছে? জি তাহলে দেখো এটার সাথে উল্টা সম্পর্ক, আর ইকুয়াল টু 1/j আর এক্সেল ইকুয়াল টু 1/b, হ্যাঁ ভাই, এটা বুঝছো? জি ভাই, এটা বুঝছি। এই দুটা কি প্যারালাল মান বাইরে হলো স্যার ডাইরেক্ট? হ্যাঁ হ্যাঁ, ডাইরেক্ট প্যারালাল মেরেছে এগুলা। পুত্র এইগুলা। এই যে আমি যে প্যারালাল করলাম না একটু আগে, এটি তো বাই করলাম 26.3, 17.135 বা 24, দেখছেন না? এই যে 17.24, 135 আর 26.32। এই ওইটা আমরা ওই যে অ্যাডমিটেন্স, সাসেপ্টেন্স, কন্ডাক্টেন্স এগুলা দিয়েও বের করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, ওইটাতে বাই করলাম, এটাতে বাই করতে পারবেন, ইচ্ছা আপনার, ওইটাই সহজ লাগছে। বুঝছেন? জি কি হাবিবুর সাহেব, বুঝছেন? জি স্যার, এখন বুঝতে পারছি স্যার। আচ্ছা, না বুঝলে বলবেন আর কি, হ্যাঁ? এখন তিনটা লোড দেওয়া আছে, বুঝছেন? দেখেন কি বলছে, বলছে যে তিনটি লোড সাপ্লাই হতে পাওয়ার নিচ্ছে, বাইর করো মোট কিলোওয়াট, মোট কেভিআর, মোট কেভিএ এবং মোট টোটাল কম্বাইন্ড পাওয়ার ফ্যাক্টর। লোড 1 আছে ল্যাম্প 10 কিলোওয়াট ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, লোড 2 হচ্ছে মোটর 80 কেভিএ 0.8 লেগিং পাওয়ার ফ্যাক্টর, লোড 3 মোটর এত কেভিএ এত লিডিং। বুঝতে পারছেন? তিনটা লোড আছে, তিনটা লোড আমাদের হিসাব করে কি বের করতে হবে, কিলোওয়াট বার কেভিএ আর টোটাল কম্বাইন্ড পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা দেখেন লোডগুলো। আচ্ছা আমি একটু বিস্তারিত প্রথমে পড়াইয়া পরে আবার ভাঙাইয়া শর্টে বলে দিল নাকি? জি ভাই। আচ্ছা দেন, প্রথম তো লোড 1, হ্যাঁ লোড 1, এটার মান আছে দেখেন, এটা ছিল 10 কিলোওয়াট, কি ছিল 10 কিলোওয়াট আর ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর মানে কি রেজিস্টিভ, ঠিক আছে না? 1 জি 1। লোড 2 আছে আমাদের দেখেন এখানে মোটর, হ্যাঁ 80 কেভিএ, কত কেভিএ আর 0.8 লেগিং পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে না? জি ভাই। আর এটা আছে লোড 3, কত আছে লোড 3, এটাও একটা মোটর 40 কেভিএ আর এটা 0.7, এটা হচ্ছে লিডিং, বুঝছেন? জি ভাই। আচ্ছা আমি বিস্তারিতভাবে সবভাবে করাবো আর কি, হ্যাঁ আমি একটু বিস্তারিত করে আগে বুঝাই নেই বিষয়টা। তাহলে এটার জন্য P1 কত দেন তো, 10 কিলোওয়াট না? 10 কিলোওয়াট জি ভাই। P1 আর Q1 0 মানে কে বার কোনো নাই, ঠিক আছে না? হ্যাঁ। আর এটা দেখেন 80 কেভিএ দেওয়া আছে, এটার জন্য দেখেন আমরা যদি বাই করি এটা হচ্ছে S2 নাকি 80 কেভিএ, ঠিক আছে না? জি।
আর cos থিটা আছে 0.8 লেগিং, তাহলে থিটা হবে কত? 36.86 নাকি? জি ভাই 36.86 আচ্ছা এটা, আর এটা কেভিএ, তাহলে এটা S3 লুট 40 কেভিএ, এটা আর cos থিটা আছে 0.7, থিটা 3 হবে, এটা থিটা 2 দেন, তাহলে এটা 45 ডিগ্রি হবে অ্যাভারেজ আর কি, মানে একটু কম বেশি হবে তো 45 ধরলাম আর কি, ঠিক আছে? 45.57। হ্যাঁ এটা মানে মূলত 57 ধরেন, সমস্যা নেই, পরে ম্যাথস লাগে কাম নাই। তাহলে দেন এটা যদি আমি আঁকাই, তাহলে এটা এটার জন্য কিন্তু এই রুট এটা হবে না, কারণ কিউ কত এখানে কি ভাই এখানে শূন্য শূন্য, তার মানে জাস্ট খালি রেজিস্টিভ পার্ট আছে এখানে, কি আছে শুধু রেজিস্টার মান আচ্ছা এটা আছে, হ্যাঁ, তাহলে এখানে কিউ 10 আছে, আর এটা লেগিং, হ্যাঁ লেগিং দেন, এটাতে কত আছে, এটা দেওয়া আছে S2 কত আছে দেন তো, 80 কেপিএ না? জি ভাই 80 কেভি আর এটা 36.86 নাকি? জি এটা লেগিং না? জি লেগিং, আচ্ছা ঠিক আছে। আর এটা দেন, এটা আসিন কত, S3 40 নাকি? জি 40 আচ্ছা এটা, তাহলে এটা হবো আর P3, 45 এটা হবো Q3 নাকি? এটা হবো P2, এটা হবো কি জি ভাই। Q2। আচ্ছা তাহলে যদি আমি এটারে S1 আকারে লিখি আর কি, হ্যাঁ S1 আকারে লিখি দেন, তাহলে P প্লাস অথবা মাইনাস J অফ Q, মানে প্লাস থাকলে তো J of লেগিং, হ্যাঁ, আর মাইনাস থাকলে আমরা বুঝতাম কি ক্যাপাসিটি আর কি, মনে আছে? জি ভাই এটা প্রথম দিন বুঝাইছিলেন হ্যাঁ তাহলে একদম দেখেন ফার্স্ট P1 এটা 10 কিলোওয়াট, আর এটা 0 আছে, এটা তো আর কিছু নাই তো, 0 J, হ্যাঁ, তাহলে মানে কি 10 অ্যাঙ্গেল কত 0, বুঝছেন? জি ভাই আর এখানে S2 সরাসরি দেন কত দেওয়া আছে, 80 না? হ্যাঁ 80 প্লাস আর এটা কি লেগিং না? জি তাহলে এটা হলো 36.86, আর এটা কি হবে দেন S3 কত আছে 40, অ্যাঙ্গেল আছে কত 45.57, কিন্তু কি হবে এটা লেগিং, এটা লিডিং আছে না? জি এটা লিডিং এজন্য মাইনাস হবে এখানে একটা মাইনাস দিবেন, ঠিক আছে না? তাহলে দেন টোটাল পাওয়ার দেখেন, তাহলে টোটাল S1 S2 S3, ঠিক আছে না? জি ভাই 10 অ্যাঙ্গেল 0 80 প্লাস 36.86 40 মাইনাস 45.57, বুঝছেন? জি আচ্ছা দেখেন তাহলে টোটাল কত হয় দেখেন তো একজনে, একজন দেখেন ঠিক আছে কিনা? ঠিক আছে, জি ঠিক আছে। আচ্ছা তাহলে আমি এটা যদি রেক্টেঙ্গুলার নেই তাহলে এটা হবে টোটাল পাওয়ার, আর এটা যদি এটা নেই এটা হবে টোটাল রিঅ্যাকটিভ পাওয়ার, হ্যাঁ, আর এটা যদি নেন তাহলে এটা হবে ST টোটাল, ঠিক আছে না? তাহলে কি লিখতে পারেন কি টোটাল পাওয়ার কত 102 কিলোওয়াট, আর টোটাল রিঅ্যাকটিভ পাওয়ার কত ধরতে পারেন 19.42 কে বার, ঠিক আছে না? আর ST যদি নেন তাহলে যেটা হবে 103.84 কেভিএ, বুঝছেন? ওই কনজুগেটের মতো আর কি মোটামুটি। হ্যাঁ এটা করে আর P এবং Q নেওয়ার লাগা পোলার এনার্জি ST নেওয়ার লাগা। আচ্ছা ভাই এটা কি সব অ্যাপারেন্ট পাওয়ার দিয়েই করলাম, বা যদি আপনার অ্যাক্টিভ পাওয়ার দিয়ে করা যাবে না? এটা টোটাল মান যেমন হচ্ছে 10 কিলোওয়াট, সবগুলো বাকিগুলো আপনার অ্যাক্টিভ পাওয়ার করে নিলাম, অ্যাপারেন্ট পাওয়ারগুলো। না আমি ওইটাও দেখাবো, এটা দেখেন ওইটাও দেখাবো, আমি এটা একবার বললাম না আরেকবার বলবো। ও আচ্ছা ঠিক আছে। না এটা তো সব বইতে দেখলাম এইভাবেই করে দিছে ম্যাথগুলো আপনার হচ্ছে ওইভাবে করবো, সমস্যা অ্যাপারেন্ট নেই। পাওয়ার। একটু দেখেন কষ্ট করে, বুঝছেন হইছে? জি
জি ভাই। আচ্ছা তাহলে দেখেন এটা যে তাহলে ওইভাবে করতেছি এখন, হ্যাঁ। আচ্ছা পাওয়ার ফ্যাক্টর এখানে cos থিটা না, হ্যাঁ জি ভাই। থিটা কত 10.57 করেন কত হয়? ঠিক আছে। জি ভাই। আচ্ছা আমি Cos এখন theta। ওইভাবে যাইতেছি, দেখেন তাহলে প্রথমটার P1 হচ্ছিল 10 কিলোওয়াট, হ্যাঁ, আর Q1 ছিল 0 কে বার, ঠিক আছে না, বুঝছেন? জি আর P2 হবে কত? P2 হবে S2 cos theta 2, ঠিক আছে না এটা? P2 S2 cos theta। আচ্ছা এই এটা দেন তাইলে হবে, হ্যাঁ। আমরা cos theta ইকুয়াল জানি কি? cos theta ইকুয়াল ভূমি বাই অতিভুজ না, ভূমি বাই P2 অতিভুজ হ্যাঁ S2। ঠিক আছে ঠিক আছে, ভূমি বাই অতিভুজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে P2 হবে S2 cos theta 2, তাহলে S2 ছিল এখানে। আচ্ছা হাবিবুল সাহেব আপনি একটু কি করেন, আপনার কি আছে মানে নয়েজ? আচ্ছা এটা হলো P2, হ্যাঁ, আর এটা আমি যদি আর P2 বের করলাম, এখন আবার জানি কি, আবার আপনি লিখতে পারবেন কি sin থিটা 2, হ্যাঁ, sin থিটা 2 সাধারণ লবণ আছে না, এভাবে মনে রাখেন লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ, হ্যাঁ। তাহলে Q2 হবে কি, Q2 হবে এই যে S2 sin থিটা 2, ঠিক আছে না? তাহলে এটা হচ্ছে 80 ইন্টু সাইন, ওটা যদি 0.8 হয় তাহলে সাইন থিটা 0.6 হয় না, মনে আছে? বুঝছেন? এটা বুঝছেন? জি জি আচ্ছা তাহলে থার্ডটা হলো কি P3, এটা হবে S3 cos theta 3, তাহলে এটা হবে 40 ইন্টু 0.7, তাহলে দেখেন কত হয় P3 28, ঠিক আছে না? হ্যাঁ, আর যদি এটা দেন Q3 S2 S3 sin theta 3, তাহলে এটা হচ্ছে S3 হচ্ছে কত 14, আর সাইন এটা বাই করা লাগবে, হ্যাঁ। তাহলে দেখেন সাইন 45.57, এটাতে গুণ দেন, তাহলে এটা আসবে 28.56। এটা কে ভাগ, ঠিক আছে না? বুঝছেন? জি জি আচ্ছা দেখেন তাহলে আমাদের যদি P টোটাল বাই করি, হ্যাঁ, তাহলে হবে P1 P2 P3, বুঝছেন না? জি এটা ছিল 10 আর P2 ছিল 64, দেখেন 64, আর আমাদের P3 ছিল এখানে কত 28, দেখেন তো কত হয়? 102। বুঝছেন, মিলছে না এখন? জি হ্যাঁ। আর কিউটি, হ্যাঁ, কিউটি হচ্ছে দেখেন প্রথমটা তো Q1 0, পরেরটা হচ্ছে কি দেখেন এটা কি ছিল, এটা কি লেগিং ছিল না, লেগিং ছিল, বুঝছেন? জি লেগিং তাহলে legging বোঝা ছিল যাচ্ছে না plus ভাই plus এটা। Q2 আর leading ছিল তো এখানে মাইনাস Q3 দিলাম, হ্যাঁ। তাহলে দেখেন প্রথমটার Q1 ছিল 0 প্লাস Q2 ছিল 48 মাইনাস Q3 ছিল 28.56 জে, এখানে জে দিতে পারেন নাও দিতে পারেন, অ্যামপ্লিটিউড নেন, সমস্যা নাই। কত হয় দেখেন তো
19.44 ডাবল ফোর। এটা হচ্ছে কি বুঝছেন? জি জি তাহলে এখন এসটি লেখেন টোটাল, তাই পিটি এটা কি প্লাস আসছে না? দেখেন প্লাসের আকার আসছে না? হ্যাঁ প্লাস তাহলে প্লাস আসছে। পিটি ছিল 102 প্লাস 19.44। এখানে আনসার করবেন, আমরা রেক্টেঙ্গল পোলারও নিতে পারবেন। স্যার আমরা এটা সূত্র আছে না স্যার যে s সমান সমান ইন্টার ক্লাস এটা দিয়ে স্যার দেন সমস্যা নাই তো, সমস্যা নাই, হবে তো। দেন করেন করেন কত হয় দেন? ঠিক আছে মেহেদি, মেহেদি ভাই আজকের মতো নেট এরকম সমস্যা একদিনও করে নাই তো। হ্যাঁ নেট আমার ওই আজকে যে আপনার কথায় আসছে। গ্রামীণে আমি একটু অন্য রুমে বসছি তো, রাউটারটা একটু দূরে। আহ, আচ্ছা আমাদের এখানে তো মোটামুটি নেট রাউটারটা কাছে আনা যায় নাকি, একটু ওয়েট করো। ভাই, এটা মনে হয় ডিপেন্ডেন্ট সোর্স। হ্যাঁ 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 বুঝতে পারছো। মেহেদি জি ভাই। আচ্ছা দেখো, এটা এটা হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স, ঠিক আছে? তাহলে এখন যদি ডিপেন্ডেন্ট সোর্স হয়, এটা কোনো শাখা আছে মানে ইন্ডিপেন্ডেন্ট কোনো কিছু আছে এখানে, সোর্স আছে? না না, এখানে এখানে সব ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট কোনো কিছু নাই। আমরা এরকম ম্যাথে আরথেমিনিন বাই করছিলাম, মনে আছে? হ্যাঁ ভাই, কেমনে বাই করছিলাম? তখন এখানে একটা সোর্স ধরছিলাম না? একটা সোর্স, হ্যাঁ ওই তো কারেন্ট সোর্স না, ভোল্টেজ সোর্স হ্যাঁ, দিয়ে হ্যাঁ। একটা তাইলে তুমি এই যে কম এখানে মানের এই যে মান এখানে দিয়ে দেখো, 1 ভোল্ট। তাহলে আমরা 1 ভোল্ট ধরছি, অথবা তুমি 1 অ্যাম্পিয়ারও ধরতে পারতো, অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে দেখো এই যে ওখানে কি করছি, এই দিক থেকে আমি কারেন্টের শাখাটা ধরছি কি এই দিক থেকে এদিকে, তুমি চাইলে কি করতে পারতো এই দিক থেকে? হ্যাঁ ওইদিকে নিতে পারতাম ভাই, ওই- এটা ব্যাপার। বুঝছো? তাহলে সিরিজ না, তাহলে এই ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ ভাগ মধ্যবর্তী কি? রেজিস্ট্যান্স। হ্যাঁ। আর এখানে বি কত হবে? তাহলে দেখো এখানে যদি এখানে যদি নাও, তাহলে কি কারেন্ট যেহেতু এদিক দিয়ে যায়, এটা কি প্লাস এটা মাইনাস না? মেহেদি জি ভাই। তাহলে তাহলে জি, তো জি, তোমার জি, সাথে ভাই। কারেন্ট ডিরেকশন মিলছে, তাহলে বি ইকুয়াল কত হবে? 50 আই না? হ্যাঁ এখানে 50 হবে। তাহলে এই যে বি এর পরিবর্তে 50 আই বহাই দাও, অঙ্ক শেষ, ফিনিশিং। আহ, দেখো এই যে আই 1 - 2 × 50 আই, ঠিক আছে না? জি তাহলে নিচেটা লিখলাম, তাহলে এটা ক্যালকুলেশন করে এত দরকার নাই, তুমি এখান থেকে ওই তো বের করতে পারবে না, কারণ এটা তো ই আছে, যে আছে, তাহলে আস্তে আস্তে বের করতে হবে। তাহলে দেখো আমরা কারেন্ট কত বাই করলাম? 1/50 + 20 জে, ঠিক আছে না? জি তাহলে কারেন্টের একটা মান পাইছো না? এটা যদি তুমি পোলার মানে একটা মান বাই করো, তাহলে একটা মান পেয়ে যাবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
তাহলে জেড, তাহলে ওখানে ভোল্টেজ যত ধরছিল আর ওইখানে কত কারেন্ট, ওই দিকটা কারেন্ট যেতেছে কত আই, তাহলে 1/b এর মান 1 ধরছিল আর আই এর মান হচ্ছে কত 1/50 + 20 যে 50 + 20 তাহলে এটা কি করো শেষ। ও তো ভাই সহজই আছে এটা। হ্যাঁ হ্যাঁ এটাই আর কি, বুঝছো? জি ভাই, ভাই অনেক সুন্দর করে সাজানো আর কি, যে সহজে ইয়া করা যায়। এটা পড়লেই বুঝবা, মানে আমি শীট বললাম না, একটু সময় দিচ্ছি অনেক, মানে মন চাইছে না যে মানে স্কিপ করি আর কি, আস্তে আস্তে লিখছি আর কি। বুঝছো?